গল্প সংকলন, গল্প প্রেমীদের জন্য। নমস্কার। আজ শনিবার আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতি শনিবার রাত ঠিক 9টার সময় এই চ্যানেলে নিত্য নতুন গল্প আসতেই থাকে। তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আগের এপিসোডের গল্পগুলি আপনারা শুনে আসতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে। আর কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি আজকের গল্পে। আজকের গল্প সিঁড়ি। আজ আমাদের মুন্সিগঞ্জ গ্রামে 10 থেকে 18 বছর বয়সীদের যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আজ তার পুরস্কার বিতরণী। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, তার সঙ্গে আনন্দ পাবেন। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদেরই পাশের বাড়ির ছেলে 10 বছরের রামপ্রসাদ। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল এক চাষি লাঙল চালাচ্ছে। আপনারা রামপ্রসাদের ছবিটা নিখুঁতভাবে দেখলে বুঝতে পারবেন অঙ্কন যেন বাস্তব চিত্রায়ন হয়ে গেছে। চাষির ঘামে ভেজা শরীর, লাঙলের ফলায় উৎক্ষেপণ, মাটির ওঠানামা সবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে ওই ছোট্ট হাতে। কত ন্যাচারালিটি মনোভাব থাকলে ছবি স্বর্গীয় মাত্রায় পৌঁছায়, এ তারই নিদর্শন। এই প্রতিভা শিক্ষাগুরুর থেকে শিক্ষা লাভ করে হয় না, এ হচ্ছে ঈশ্বর দত্ত প্রতিভা, আসে অন্তরের অন্তঃস্থল থেকে। রামপ্রসাদ যে একদিন অনেক অনেক উঁচুতে উঠবে, সে আর বলার অপেক্ষা রাখে না। রামপ্রসাদের স্তুতিবাক্য গরম সীসা ঢেলে দিচ্ছিল গ্রাম প্রধানের কানে। গ্রাম প্রধান শঙ্করবাবু তার ছেলে দীপুকে ছোট থেকে আঁকা শেখাচ্ছে। দীপুর পড়ার ঘরের অর্ধেকটাই দখল করে আছে রং, তুলি, পেন্সিলের স্তূপ। ওটা 5 ড্রয়িং মাস্টার হাত বদল হয়েছে ইতিমধ্যে। অর্থ, সোর্স কোনোটার খামতি নেই, কিন্তু কিছু করে উঠতে পারল না। আসল ভুলটা হয়ে গেছে রামপ্রসাদকে প্রতিযোগী হিসেবে ভাবেইনি। আমিও ছিলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। রামপ্রসাদ, দীপু দুজনেরই কমন বন্ধু হিসাবে। আমার আবার ছোট থেকে ফটো তোলার নেশা। চাঁদ, ফুল থেকে আরম্ভ করে ধান ক্ষেত, সর্ষে ক্ষেত কিছুই বাকি থাকতো না আমার ফটো কালেকশানে। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। সেদিনের দীপু আজ হয়েছে দীপঙ্কর বাবু। বয়সের সঙ্গে সঙ্গে নামটাও রাজবাড়ি হয়েছে বেশ। দীপুর বাবা শঙ্করবাবু প্রধান থেকে এমএলএ হয়েছে। তার প্রভাব খাটিয়ে ছেলেকে বড় বড় এক্সিবিশনে চিত্র প্রদর্শনীর সুযোগও পাওয়ায়, কিছু কিছু জায়গায় পুরস্কারও পায়। তবে সেটা দীপুর প্রতিভার জোরে না অন্য কিছুর জোরে, সেটাই ভাবায় আমাকে। আমি আজ দীর্ঘ 20 বছর পর নিজের জন্মভিটে মুন্সিগঞ্জে আবার পা রাখলাম। জন্মস্থানে ফেরার আনন্দে, উত্তেজনায় টকবক করে ফুটছি। আমি এখানে ফটোশুটার হিসেবে সেই চিরাচরিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কভার করতে এসেছি। প্রতিযোগিতায় জাজ হিসাবে দীপঙ্কর সাহাও আসছে, যে একদিন এরকম এক অনুষ্ঠানে ব্যর্থ হয়ে ফিরেছিল, আজ আসছে জাজ হিসাবে। প্রভাব কাকে বলে? সব কাজ মিটে গেলে ঘরে ফেরার জন্য ব্যাগ কাঁধে তুলে নিই। আচ্ছা, এলামি যখন একবার রামপ্রসাদের
খোঁজ নিয়ে গেলে হয় না? সে বেটা আছে কেন? রামপ্রসাদের বাড়িটা অবশ্য একই রকম রয়েছে, কিছুই বদল হয়নি, একটু বেশি জীর্ণ হয়েছে এই যা। ঘরে ঢোকার মুখে এক ফালি বারান্দায় দেখলাম এক প্রায় বৃদ্ধ ভদ্রলোক তার মাঝবয়সী গিন্নিকে নিয়ে একটা কাপড়ের উপর জড়ি পুঁতি সুচ নিয়ে সুতোর সাহায্যে গেঁথে গেঁথে নকশা তুলছে। কাছে যেতে সাহস পাচ্ছে না, যদি রামপ্রসাদ না হয়। মনে মনে রামপ্রসাদের বর্তমান বয়স হিসাব করি, বড় জোর 40 হবে। তাহলে এহেন দশা কেন? 20 বছর আগের মুখটা মনে করি। হ্যাঁ, কোথায় যেন মিল পাচ্ছি, বিশেষ করে উজ্জ্বল সুন্দর দুটি চোখ। দারিদ্রতা, হতাশা সব কেড়ে নিলেও মায়া ভরা চাহনিটা কেড়ে নিতে পারেনি। আমি নীরবে ওর পাশে গিয়ে বসি, বলি, এ কি করছিস? এ কাজ তোকে মানায় না, তুই না জাত শিল্পী। রামপ্রসাদ কান্না ভেজা হাসি এনে বলে, শিল্পকর্মই তো করছি, কুটির শিল্প। খেয়ে পড়ে বাঁচতে হবে তো, আর একবার নতুন করে চেষ্টা করা যায় না? কি হবে? আমার কি আছে? না আছে বাবার সম্পত্তির জোর, না আছে কোনো সোর্স। হতদরিদ্র পরিবারের আনকালচার ফ্যামিলির ছেলে হয়ে জন্মেছি আমি। এখানে অঙ্ক নিয়ে চর্চা মানে একবেলা না খেয়ে থাকা। বৌদি পুঁতি কাঁদতে কাঁদতে বিরক্তিপূর্ণ দৃষ্টিতে আমার দিকে চাইছে, ভাবছে অনেক কষ্ট করে আঁকার ভূত মাথা থেকে নামিয়েছি, আবার উনি এলেন তাতে ধুনো দিতে। রামপ্রসাদ আবার বলতে শুরু করে, জানিস তো, আজকাল প্রতিভার জোরে কিছু হয় না, যার আছে কুটির জোর তারই জয়। তাই তো আমাদের ঘুণ ধরা সমাজ, প্রকৃতি থেকে উঠে আসা জাত শিল্পীদের ব্যর্থতার মাটিতে কবর দিয়ে ডিগ্রিধারী কতকগুলো সার্টিফিকেট বগল দাপা করা মেকি আর্টিস্টদের নিয়ে বাদালামো করে, তাদেরই শ্রেষ্ঠত্বের আসনে বসায়। কিছু না বুঝি এইটুকু সারমর্ম বুঝেছি, প্রত্যেক মানুষের ওপরে ওঠার জন্য একটা সিঁড়ির দরকার হয়। আমার জীবনে সিঁড়ি হয়ে কেউ এলো না, তাই উপরে ওঠাও আর হলো না। জানিস, মাঝে মাঝে ব্যাঙ্গের মতো প্রথম দিনের কথাটা কানে বাজে। রামপ্রসাদ ভবিষ্যতে যে অনেক অনেক উঁচুতে উঠবে সে কথা বলার অপেক্ষা রাখে না। শেষ হলো আজকের গল্প, সিঁড়ি। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী সপ্তাহের শনিবার আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।